যারা খুব স্ট্রেসফুল লাইফ লিড করেন, খুব টেনশন, খুব অ্যাংজাইটি রিলেটেড জব, যেমন তার মধ্যে আমাদের প্রফেশনে একটা সেরকম জব, বিভিন্ন অন্যান্য প্রফেশনেও একই সমস্যা থাকে। অনেক সময় কোনো টার্গেট অ্যাচিভমেন্ট থাকে, অনেক সময় মার্কেটিং সাইডে বা আরও অনেক রকম পুলিশ, অ্যাম্বুলেন্স, অনেক জায়গাতেই অনেক রকম ব্যাপার থাকে, নাইট ডিউটির ব্যাপার থাকে। তো এদের যেটা হয়, এদের এই অ্যাংজাইটিটা যখন তাদের সবসময় ঘুরছে, তাদের মানে স্লিপটা কি, ঘুমটা হচ্ছে আমাদের মানসিক শান্তি বা মানসিক রিলিফ। ওই পার্টিকুলার টাইমটাতে কিন্তু কি হয় আমরা কেউ জানি না, আমাদের কিন্তু মনে থাকে না। মানে ওই সময়টা যেন আমাদের একটা তাৎক্ষণিক মৃত্যু টাইপের হয়, সমস্ত কিন্তু মানসিক সমস্ত চিন্তার অবসান হয়। এইটা যদি আমি করতে না পারি, তখন আমার কোয়ালিটি স্লিপ হবে না। স্লিপের দুটো সাইকেল অন্তত পূর্ণ করতে হয়, যেগুলো 4 ঘন্টা ধরে হয়। এই স্লিপ সাইকেল হয়, প্রথমে একটা REM বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ হয়, তারপর NREM স্লিপ হয়। এই NREM স্লিপের 4টে ওয়েভ থাকে, আলফা, বিটা, গামা, ডেল্টা। এটা পুরো শেষ হতে লাগে 4 ঘন্টা। আধ ঘন্টা হয় REM স্লিপ, বাকি 3.5 ঘন্টা হয় NREM স্লিপ। এই গোটাটা হচ্ছে একটা স্লিপ সাইকেল। এরকম দুটো স্লিপ সাইকেল আমাদের জীবনে প্রয়োজন হয়। কোনো কারণে যদি এরকম বারবার ঘুম ভাঙতে থাকে, যে কোনো কারণে হোক, বা ঘুম আসতে দেরি হচ্ছে, ঘুম হলেও সেটা পুরোপুরি হচ্ছে না, তাদের সকালে উঠে ক্লান্তি লাগবে। কারণ তার শরীরে বেসিক্যালি ঘুমটা হচ্ছে আমাদের শরীরের যে যত বাকি 16 ঘন্টা যে কাজ আমরা করেছি, সেই কাজ করার ফলে যেখানে যেখানে ক্ষয় হয়েছে সেগুলোকে রিপেয়ার করে নেওয়া। তো সেই রিপেয়ারিংটা হয় না, যার ফলে তার সকালে পরদিন থেকে ক্লান্তি লাগে, এবং সেটা যদি ক্রমশ বাড়তে থাকে, ক্রমশ চলতে থাকে, তাহলে ক্লান্তির পরিমাণও বাড়তে থাকে। স্লিপ অ্যাপনিয়া, যাদের প্রচণ্ড স্থূল চেহারা বা গলায় চর্বি বেশি, বা অনেক সময় কিছু বক্ষ সংক্রান্ত প্রবলেম থাকে, নাকে অনেক প্রবলেম থাকে, তাদের ভয়ঙ্কর নাক ডাকে। অনেকে ভাবে নাক ডাকাটা বোধহয় ভালো ঘুম, সাউন্ড স্লিপ যেটাকে বলে। একদমই নয়, নাক ডাকা হচ্ছে একটা অসুস্থতার লক্ষণ। নাক ডাকতে ডাকতে এই যে মাঝে মাঝে ঘুমটা ভেঙে যায়, জোরে একবার নাক ডেকে থেমে যায়, এটাকে বলে স্লিপ অ্যাপনিয়া। মানে বেসিক্যালি ওই সময় ওর শ্বাসটা পুরো বন্ধ হয়ে গেছে, শরীরে অক্সিজেনের অভাব হচ্ছে, ব্রেনে অক্সিজেনের অভাব হচ্ছে। এইগুলো দীর্ঘদিন হতে থাকলে কিন্তু অনেক অসুখ বাড়ে, অনেক রকম রোগ বাড়ে, এবং অনেক সময় রেসপিরেটরি ফেলিওর হয়ে ঘুমের মধ্যে মানুষ মৃত্যু হতে পারে। হ্যাঁ, এইটা যখন সে সকালে ওঠে, তার কখনোই সেই স্ট্যান্ডার্ড 4 আওয়ারলি দুটো সাইকেল হলো না, তার বারবার ঘুম ভেঙেছে নাক ডাকার ফলে। সুতরাং তার সারাদিন ঘুম থাকবে। দেখবেন এই মানুষগুলো কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে, বাসে উঠে বা ট্যাক্সিতে উঠে ঘুমিয়ে পড়ে, বা গাড়ি চালাতে চালাতে ঘুম এসে যায়, যেটা আরও মারাত্মক, অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যার ফলে। বাইক চালাতে চালাতে হলে সেখানেও একটা চান্স থাকে। শরীরে যদি কোনো বড় অসুখ থেকে থাকে, যেটা আমি হয়তো জানতে পারছি না, ডায়াবেটিসে উইকনেস হয়, টায়ার্ডনেস হয়, ঘুম ভাঙলেও কোয়ালিটি কাটে না, মানে কোয়ালিটি স্লিপ হয়নি, মনে হয় যেন আরেকটু ঘুমোলে ভালো হতো। থাইরয়েডের ক্ষেত্রে হয়, সারাদিন ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোলে তৃপ্তি হচ্ছে না। তেমনি ধরুন অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়, শরীরে রক্তাল্পতা হলে, হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে, সেখানেও অ্যাডিকুয়েট ঘুম হওয়ার পরও সকালবেলা দুর্বলতা থাকে, টায়ার্ড থাকে। তো অনেক বড় অসুখ, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা অ্যাংজাইটি, এগুলো থেকে যদি ঘুমটা আমার প্রপার না হয়, বা ঘুমের পরও যদি আমার দুর্বলতার কোনো কারণ থেকে যায়, তখন আমরা সকালে উঠে এরকম ফেস করতে পারি।